সুটকেস। মিটিং থাকতেই তো পারে, মিটিং থাকতে পারে তো, নাকি তুই বল আমাকে, মিটিং থাকতে পারে তো? অফিস মিটিং কোলাঘাটে, তাও কেবল দুজনে? রনিতা, আই মাস্ট সে, তোর আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তোর বিশ্বাস করতে হয়তো কষ্ট হচ্ছে, বাট ওরা এত ক্লোজলি বসেছিল। ইনফ্যাক্ট জয়দাকে মেয়েটা হাগ করলো, আমি দেখেছি। আর জয়দা মেয়েটার কাঁধে হাত দিয়ে গাড়িতে বসালো, আমি দূর থেকে দেখেছি, ছবিও তুলেছি, তুই বললে পাঠাতেও পারি। হঠাৎ এমনি জিজ্ঞেস করছি, না বলতে পারি না? না, আমি বলছি সিক্সথ ইভিনিং কোথায় ছিলে, আমি এটা জানতে চাই। তোমার কি বলতে কোনো অসুবিধা আছে? না না, বলতে অসুবিধা থাকবে কেন? ইউ নট লুকিং, শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে, আই ফিলিং পারফেক্ট। আমি শুধু জানতে চাইছি যে তুমি সিক্সথ ইভিনিং কোথায় ছিলে, জাস্ট দ্যাট। এমনভাবে জিজ্ঞাসা করছো। সিক্সথ ইভিনিং কি করছিলাম? একদম মনে পড়ছে না তো? বুঝতে পারছি মনে পড়ছে না কিছুতে। দাঁড়া, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি সেই দিনকার কথা বলছি যেদিন তুমি রাত 2টোয় ফিরেছিলে, ড্রাঙ্ক। আমি তোমাকে ধরে ধরে নিয়ে এলাম না আরে বেডরুম অব্দি, তোর বুঝতে পেরেছি, তোর বেশ অনেকটা ড্রাঙ্ক ছিলে, তোমাকে আমি ধরেই আনতে হয়েছিল। জানি। হ্যাঁ, তো মনে পড়েছে তো? তাহলে Exactly. হয়তো আমি জানতাম মনে পড়বে। হ্যাঁ, তো একটা মিটিং ছিল, খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল। তারপরে শেষে সবাই হঠাৎ করে ডিসাইড করলো ডিনারে যাব। তো আমরা ডিনারে গেলাম বাইপাসের ধারে। সেখানে এমন জোর করে সব খাই দিল। তুমি তো জানো আমি কোনোদিনই অত খাই না। সামহাউ দ্যাট ডে সম্পূর্ণ কে ছিল ডিনারে? না, হ্যাঁ সম্পূর্ণ তো যাবেই। বা প্রজেক্ট হেডও যাবে না? সম্পূর্ণ তো যাবে, প্রজেক্ট হেডও যাবে না, সেটা তো একদম ঠিক কথা। আমি বলছি যে এই ছবিগুলো একটু দেখবে, আমার বান্ধবী পাঠিয়েছে, বান্ধবী আমাকে পাঠিয়েছে এই ছবিগুলো। হ্যাঁ, একটু দেখো না ছবিগুলো। বাইপাসের ধাবা তো এটা নয়, আমরা গেছি অনেকবার ওখানে, এটা তো ওটা নয়। দেখো তো মোর, দেখো না, তুমি ভালো করে দেখো। আমি আরেকবার what do you want to say? না আমি না আমাকে একটা জিনিস বলো, মানে আস্তে।
হ্যাঁ বলো কি বলছো? What do you want to prove? আমি These photographs proves nothing. এক মিনিট আমাকে না, না, এক্সপ্লেন করতে absolutely. এক্সপ্লেন জাস্ট লেট মি এক্সপ্লেন জাস্ট লেট মি আমাকে বলতে দাও না। তুমি যখন প্রশ্ন করছো তখন আমাকে উত্তরটা দিতে দাও। উত্তরটা হচ্ছে আমি এটাই প্রুভ করতে চাইছি যে এটা দেখে না পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাইওয়ের ধারের কোনো ধার। আচ্ছা তুমি ধরো তাই, বুঝতে পারছো না? না ধরো তাই, ধরো তুমি বুঝতে ধরো পারছো তো? হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম। ধরো কোন হাইওয়েতে গিয়েছিলাম আমরা, তো গেছিলাম, মানে আমাদের যদি কিছু লুকোনোর থাকতো তাহলে তো নিশ্চয়ই আমাদের হ্যাঁ মানে যদি মনে করতাম আমরা যে- আমাদের আমাদের আচ্ছা আমাদের আমাদের যদি কিছু লুকোনো আমাদের আচ্ছা ওকে 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 আমাদের তোমাদের এটাও তো একটা স্কিম। কি আমি যদি বলি এটাও একটা স্কিম তোমাদের কি কি স্কিম কি তোমার আমি বলছি আমাকে বলতে দাও, আমাকে বুঝিয়ে বলতে দাও না। আমি বুঝিয়ে বললে তুমি বুঝতে পারবে। আমি বলছি যে আমার মনে হচ্ছে এটাও একটা স্কিম তোমাদের কিসের? তোমাদের তোমাদের স্কিম এটা যেই যে কিচ্ছু লুকোবে না আমার কাছে, সবটা বলে দেবে। কোথায় যাচ্ছ, ডিনারে যাচ্ছ, কে যাচ্ছে, মানে সেটা বলে দেবে বলাটা সব। অন্যায়। এক সেকেন্ড সেটা বলাটা অন্যায়। আমাকে বলে নিতে দাও না একটু, আমি একটু বলি না। আমি বলছি না বলাটা অন্যায়, আমি বলছি তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কি করছো, সেইটা যে তুমি পুরোটা না লুকিয়ে এই সরি তোমরা সরি তোমরা পুরোটা না লুকিয়ে অর্ধেক সত্যিটা আমাকে বলে রাখবে। এটা ইজ পার্ট অফ ইয়োর তোমাদের তোমাদের স্কিম এটা। যদি হ্যাঁ, এইভাবে ভাবো যাতে তাহলে না না যাতে যাতে আজকের মতো কোনো ঘটনা যদি এই যে ঘটলো, এই যেগুলো তুমি দেখলে, এরকম কোনো ঘটনা ঘটলে যাতে তোমরা আমাকে কিছু একটা বলতে পারো, কিছু একটা এক্সপ্লেন করতে পারো। ইজন্ট ইট? তো ইটস লাইক দ্যাট ইউ নো। আমার কথা হচ্ছে তুমি তোমরা 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 তো জানো যে আজ না হয় কাল আমি জানতে পারবো। এগুলো তো চাপা থাকে না, এগুলো তো জানা যায়। যেরকম আজকে জানা গেল। কি ছবি তুলেছে তার জন্য আমি বুঝতে পারছি কিন্তু না, মানে- ছবিটা তো সত্যি না। না মানে আমি বলছি ছবিটা তো সত্যি, তোমরা তো বেশ Which proves মানে নো nothing. নো নো এক সেকেন্ড, ইউ বোথ প্রিটি ক্লোজ ইন দ্য পিকচার। ঠিক আছে সেটা না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু তুমি তো মিথ্যে তো আমাকে বলেছো। তুমি যে জায়গাটাতে গেছো, সরি তোমরা দুজনে প্ল্যান করে তোমরা আমাকে মিথ্যে বলেছো। কিন্তু আমার কথা হচ্ছে আমি আজ না হয় কাল জানতে পারবোই, সেটা জানা সত্ত্বেও ডেসপারেশনটা এতটাই যে তোমাদের নাইট রাইডে যেতে হলো যেতেই জয় আমাকে মিথ্যে কেন বলছো? তুই কোনদিন মিথ্যে বলনি। শোনো শোনো না, আমরা তো আগে বন্ধু, বলো হ্যাঁ না এক সেকেন্ড না, তুমি আমার কথাটা শোনো না। আমরা তো আগে বন্ধু, আজকের বন্ধু সেই কবেকার বন্ধু, কত বছরের বন্ধু বলো তুমি। আমার বেস্ট অফ ফ্রেন্ডস ইন কলেজ। একটা কিচ্ছু তুমি আমার কাছ থেকে লুকোতে না, কিছু না কিছু হলেই যেটাই হতো তুমি আগে আমায় বলতে। এখনো তো তাই, আমরা তো বন্ধুই আছি। তুমি মিথ্যে কেন বললে? তুমি please, না তুমি না এবার আমার না, কথাগুলো না, শোনো। তুমি আমার কথা শোনো। তুমি আমি বলছি যে কেন বললে মিথ্যে? তুমি সত্যিটা কেন বল? আমরা তো বন্ধু, তুমি আমাকে কেন হ্যাঁ বল? বন্ধু তো মানে দেখো মিথ্যে কেন বল? হ্যাঁ বন্ধু বলেই তোমাকে বলছি, মানে বলো, হ্যাঁ বলো, আমাকে তুমি বলতে পারো, আমাকে তুমি বলো। আমি যদিও কখনো ভাবিনি যে তোমাকে এত ব্লেটেন্টলি বলতে হবে, বাট না, আজ সিন্স উই আর ফ্রেন্ডস, ইয়েস ইউ আর রাইট, ওকে ওকে আমরা বন্ধু। আমার সম্পূর্ণকে ভালো লাগে, ওর সঙ্গে থাকতে আমার ভালো লাগে। ওর কাছে যখন আমি থাকি তখন আই ফিল রিল্যাক্সড। এই তো বললাম না বন্ধু, সে বন্ধু স্পেসটা কোথায়? তুমি তো জানো আমি ছোটবেলা থেকে এমন ভাবে নিড সাম স্পেস, সেটা পাই আমি এই বাড়িতে। নানা রকম টেনশন থাকে কাজের, বিচিত্র রকমের ক্লায়েন্টস, তাদের হাজারো রকমের, বাড়িতে ফিরে এসে সারাক্ষণ তোমার কমপ্লেন্টস।
এটা নেই ওটা নেই সেটা করো নি। আরে আমি তো কাজ করি সারাক্ষণ, তোমার কি মনে হয় যে আমি আমি মানে আমি কি গেরস্থ লোক নাকি? তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আমি যখন বাড়িতে এসে এরকম একটা বদ্ধ পরিবেশের মধ্যে থাকি তখন আমি আমি হাঁপিয়ে উঠি। সম্পূর্ণ কাছে থাকলে ও আমাকে অনেকটা স্পেস দেয়। সো দ্যাটস ইট। তুমি সত্যিটা জানতে চেয়েছিলে। তোমরা থেকেছো একসাথে, you can tell me, you know what I mean, you know now what I mean. তোমরা একসাথে থেকেছো কি? I know what you mean, কিন্তু আমি তোমাকে যেটা পরিষ্কার আমাকে বলার, বলো। আমার যেটা বলার ছিল সেটা তোমাকে আমি বলে দিলাম পরিষ্কার। একসাথে থেকেছো দেখো দ্যাটস নট ইম্পর্টেন্ট। No, অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে Please, আমার একবার বলো না। স্পেসটা। ওর কাছে যখন আমি থাকি তখন আমার নিজেকে মনে হয় যে আমি ওটা আমি। একসাথে থেকেছো। দেখো আমি তোমাকে বলে দিলাম যা বলার, এবার তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না বল, ইটস আপ টু ইউ। দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। কি হলো? অ্যাব্রাপ্টলি থেমে গেলে? গাও। তুই গানটা একদম ছেড়ে দিলে। তোমার কলেজে কত ফ্যান ছিল বলো তো? হ্যালো হ্যালো, সম্পূর্ণ আন্টি, আমি হিয়া। ইয়া, বাবা কোথায়? হ্যাঁ, পাপার মাম্মা ব্যালকনিতে। কি করছে? কি করছে দাঁড়াও দেখছি। পাপার মাম্মা গান গাইছে। গান গাইছে? মাম্মা পাপাকে জোর করে করে খাইয়ে দিচ্ছে স্যান্ডউইচ। পাপা মুখ খুলছে, কিন্তু না করছে মাম্মাকে খাইয়ে দিতে, কিন্তু মাম্মা তাও জোর করে খাইয়ে দিচ্ছে। এই তো পাপা খাবে না বলছে, মাম্মা জোর করে 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 খাইয়ে দিচ্ছে। এই তো খাইয়ে দিল। হ্যাঁ, মাম্মা হাসছে, পাপাও হাসছে, দুজনেই খুব হাসছে। হ্যালো হ্যালো, যা কেটে দিল। আমার কথা বোধহয় ভালো লাগেনি। তোমার ফোন করা আমি বের করছি। আমি থাকতে আমার মামা পাপাকে কেউ আলাদা করতে পারবে না। আমার সবচেয়ে প্রিয় দাদুর আর ঠাম্মার মধ্যে কোনো মিল নেই। সেদিন দাদুনও এসেছিল, আবার ঠাম্মাও এসে হাজির। আচ্ছা, এটা কি হচ্ছে শেখর বাবু? হ্যাঁ, সারা বাড়ি ঘুরে আপনি পুজো করছেন, সব জায়গায় পুজো করবেন, আপনি ধুবেন, বাবারে ধুবের গন্ধটা দেবেন, বলুন তো। আশ্চর্য, ভগবানের পুজো করাটাই তো ধূপ দিয়ে করতে হয়, আর ভগবান তো সর্বত্র বিচরণ করছেন। ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ভগবান রয়েছে, কোথায় নেই বলুন তো? আর মনুষ্যরূপী সেই ভগবানের পুজো করাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম কর্তব্যই বলতে পারি। আপনি পরমহংসদেবকে কোট করুন। আগে হ্যাঁ, ঠাকুর। আর আমার ঠাকুর, হ্যাঁ, রবি ঠাকুর কি বলেন জানেন? কি? তিনি বলেছেন যে আমি আমার ভগবানকে সেই জন্যেই ভালোবাসতে পারি যে তিনি তাকে অবিশ্বাস করবার স্বাধীনতাটা আমায় দেন। হ্যাঁ,
যাক, ও আপনি বুঝবেন না, ছেড়ে দিন। এটা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ও আপনার মাথায় ঢুকবে না, বরং যত সব। তো ইটু মাসির বাড়িতে যখন এসছিলাম তোকে ফোন করলাম, বললি না কেন? ভাবলাম কাছাকাছি এসছে, একবার ঘুরে যাই, হিয়াকে একটু দেখে যাই, তখন বলবি তো। আমি আসলে জানতাম না তো বাবা আসবেন তো। বলছিলাম যে কারোর ব্যক্তি সংস্কারে আঘাত করাটা কিন্তু তাকে অপমান করা হয়, বুঝতে পেরেছো? আমি জানি যে বাবার এই অভ্যেসগুলো আছেন যেটা পছন্দ না, তোমাদের ভালো লাগে না, তো ইউনো উই কান্ট হেল্প ইট রিয়েলি। কারণ আমারও এরকম অনেক কিছু আছে, মানে তোমার অনেক কিছু আছে যেটা আমার একদম ভালো লাগে না, আমার একদম পছন্দ না, কিন্তু আমি তো সংসার করছি তো সংসার। হঠাৎ এইসব কথা বলছো কেন? তো আমি কি করলাম? কি বললাম তোমায়? তুমি কিচ্ছু বলনি, আমি বললাম। শোনো না, বলছি যে তুমি না আমাকে সম্পূর্ণ কথাটা বলতে বাধ্য করো না, হ্যাঁ? বাবা মাকে প্রচন্ড কষ্ট করে চেপে রেখেছি তো, আমাকে একদম বাধ্য করো না, হ্যাঁ? আমি দেখবো না, না শোনো 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 আমার কথাটা, আমি দেখবো তুমি ঠিক কত দূর যেতে পারো ওই মেয়েটাকে নিয়ে, হ্যাঁ? ফিরতে তো তোমাকে হবেই, কাল নয় পরশু, কারণ কি বলতো, আমি তো নয় সবাই, কাজে ফিরতে তো তোমাকে হবেই। এখন এই সমস্ত কথা কেন তুলছো? আচ্ছা কি মুশকিল, তোরা এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, উনি এসেছেন কতদিন বাদে এলেন বলতো, দুদণ্ডের সঙ্গে বসে তো তোদের সঙ্গে তো কথা বলার সুযোগই পায় না, তাই না? তাহলে এক কাজ কর, ও জয়ের সঙ্গে আমি শুয়ে পড়বো, আর ওই বেয়ান আর হিয়াকে নিয়ে তুই তোর ঘরে শুতে চলে যা, কেমন? আমি যাই তাহলে, এসো। আমি চা করে আনছি। তা আমার চা এক স্লাইস লেমন দিও। হ্যাঁ মা। না, এখন বসে বসে ধর্ম কথা শোনো। আমি বুঝতে পারছি তোমার একটু অসুবিধা হবে, কিন্তু এটা ঠিক, এমনি মানুষটা কিন্তু খারাপ না। আর আমি খারাপ? আরে বাবা, তুমি কেন? তুমি তো বেস্ট। গেস্টটাকে? কিসের গেস্ট? বললাম বেস্ট। কে বেস্ট? কে? তুমি বেস্ট। ও বলছে তুমি বেস্ট, হলো তো? সেই কপাল আমার ওর কাছ থেকে প্রশংসা শুনবো, সেটা আর এই জন্মে হবে না মা। আমি জন্মাইনি সেই কপাল করে। উফ, সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, পারে কি করে এরা কে জানে। আমার কথাও তো একটু ভাবতে পারে বলো? আমি কত চিন্তা করি সবাই যেন ভালো করে থাকে, কিন্তু এরা ভাবতেই চায় না। ও গড, প্লিজ হেল্প মি। আজও খুব বৃষ্টি হচ্ছে। লকডাউনে পাপার অফিস নেই, তাই আমরা ক্যারাম খেলছিলাম। মাম্মাকে এত খুশি আমি আগে কোনোদিনও দেখিনি। মাম্মা, বেস্ট অফ লাক। তোর মা কিন্তু ফাটাফাটি ক্যারাম খেলতো, জানিস তো? তাই মাম্মা? ইয়েস, কলেজে না আমাকে ব্যাডমিন্টনে তারপরে ক্যারামে একদম হারিয়ে দিত। হয়নি হয়নি। শুধু শুধু কি পাপা? শুধু আমার সঙ্গে কোলাজে পারতো না। হোয়াট কোলাজ পাপা? কোলাজ কি বলতো? ওই কয়েকটা ছেঁড়া ছেঁড়া টুকরো, সেগুলোকে একসঙ্গে করে একটা নতুন ছবি বানাতে হয়। সেটা তোর বাবা খুব ভালো পারতো। ওই 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 একটাতেই আমাকে হারাতে পারতো, ব্যাস। একটা জিনিস আলাদা, বাইরে কথা বলছি রে।
অনেক কিছুতে হাঁটতো, ডিবেটে হাঁটতো, তাস খেলায় হাঁটতো, তারপরে মেমোরি গেম, বলো সেটা। তুমি পাপার কাছে হেরে যেতে? হে মা, ই বাবা কি মিথ্যাবাদী। তো সত্যিটা বলো মেয়েকে তাহলে। তুমি যে হাঁটতে, তুমি কিসে হাঁটতে? পাঞ্জায় হাঁটতে কি না? বাজে কথা, আচ্ছা এটা বাচ্চা মেয়েও বিশ্বাস করবে না, প্লিজ। পাঞ্জায় হাঁটতাম তোমার কাছে। বাজে কথা? কেন গো, লজ্জা করছে সত্যি কথা বলতে? কিসের? আমি বলছি হিয়াকে। আচ্ছা হিয়া শোন, তোর পাপা তখন টিং টিং করছে রোগা, হ্যাঁ একেবারে টিং টিং এ একটা পাঞ্জাবি আর জিন্স পরে আসতো, এরকম দেখতে ছিল না তখন পাপা মোটে, হ্যাঁ একটা মেয়েও তাকাতো না তোর পাপার দিকে। সব বাজে কথা বলছো, প্রত্যেকটা জিনিস বানাচ্ছে, কিছু বিশ্বাস করিস না প্লিজ। সব মিথ্যে কথা বলছে রে তোর বাবা। আচ্ছা দেখেছেন তো, সুযোগ পেলেই হলো। কবেকার না কবেকার পুরনো কথা নিয়ে এখন ঝগড়া করছে। সব মনে আছে, শুধু এটাই মনে নেই দে ইউজ টু বি বেস্ট অফ ফ্রেন্ডস। ফ্রেন্ডশিপটাই ভুলে গেছে ওরা। একবার মনে করিয়ে দেখি। আরে তুই আমার সত্যি কথা বলো এবার, রোজ হাঁটতাম কি? কোনোদিন না। হাঁটতে এটাই তুমি বানাচ্ছ। না, বানাচ্ছি না। একবার, জাস্ট একবার অন্যমনস্ক ছিলাম, সেই সুযোগে তুমি এটা কিছু সামথিং হ্যাপেন। এই বাবা কি মিথ্যে কথা, না এটা সত্যি না। এত মিথ্যে কথা কেন বলছো? তুমি তো রোজ হাঁটতে। ওকে ওকে ওকে, তোমরা থামো থামো।